বড় জোর রাস্তার ধারে একটা পানের দোকান দাও। কারণ সাধারণ মানুষজন ভুল করলে তার মাসুল দিয়ে যায়, কোন শিক্ষক ভুল করলে তার মাসুল দিয়ে যায় না। শিক্ষকরা ভুল করতে পারে না, কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও তো ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমাদের শিক্ষকরা, ওনারা তো বাঘা বাঘা শিক্ষক ছিলেন। ওনারা একটা সময়, শিক্ষকরা যে ভুল করতে পারে না সেই ব্যাপারটার একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমার সুপারভাইজার প্রফেসর ডক্টর এনাম স্যার, অনেকে ছিলেন এই এলাকার এই সন্তান। ঘরে ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন হাউস টিউটর রাখলেন। হাউস টিউটর ভুলে একটা শব্দকে তিনি সঠিক অর্থ দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে তিনি ভুল অর্থ দিয়ে চলে গেলেন। রাত্রিবেলায় স্যার ছেলেকে নিয়ে পড়তে বসালেন। এখন ছেলে এক পর্যায়ে তার বাবাকে বলে ফেলে, বাবা তুমি কি বেশি জানো আমার স্যারের চেয়ে? আমার ওস্তাদ বলেছে এটার অর্থ এমন। এখন তো বাবা বিশ্ববিদ্যালয়ের একজন রিনাউন প্রফেসর, ইনি বাঘা আলেম, কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, আরবি সাহিত্য সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। ইনি তো আর ছাত্রের সামনে, তার ছেলের সামনে তার শিক্ষককে ছোট করে এই কথা বলতে পারে না যে তোমার শিক্ষক এটা তোমাকে ভুল পড়িয়েছে, আমি যা বলি তা পড়ো। এইভাবে না বলে যখন স্যার এই কথা বললেন যে বাবা তুমি তোমার স্যারেরটা কালকে জেনে নিও, আমি যা পড়াচ্ছি তুমি তা পড়ো, বলে যে বাবা না, আমার শিক্ষক ভুল পড়াতে পারেন, আমার স্যার ভুল পড়ায়নি, ইনি অনেক জ্ঞানী। এখন স্যার মুখ টিপে টিপে হাসে আর এই গল্পটা আমাদের সাথে শেয়ার করে। এই জন্যই বলি শিক্ষকরা ভুল করতে পারে না। শিক্ষকরা যখন ভুল পড়ায় তখন আমাদের কোমলমতি ছেলে মেয়েরা তার ঘরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাবার সামনে, এরকম আমাদের খালেদ জমির সাহেব হুজুরের মতো শিক্ষকের সামনে, মাহবুব সাহেব হুজুরের মতো শিক্ষকের সামনে গিয়ে ঘরে বলবে, বাবা তুমি কি জানো, আমার ওস্তাদ তোমার চেয়ে ভালো জানে, আমার ওস্তাদ ভুল পড় নাই, আমার ওস্তাদ ভুল পড়াই নাই। এই জন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে কম দিয়ে ব্যক্তির জন্য ধ্বংস। মানে শুধু যারা বাটকার হাতে নিয়ে ওজন করে তাদের উদ্দেশ্য নয়, যার ছাত্রদের সঠিক জ্ঞান দেওয়ার যোগ্যতা নাই, তার শিক্ষকতার চেয়ারে বসে শিক্ষকদের আমানতের খেয়ানত করে, এটা ওয়াইলুল লিল মুতাফফিফিনের মেজদাক অন্তর্ভুক্ত। বিচারিক যার দক্ষতা নাই, তার মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাওয়া তার আমানতের খেয়ানত। টিয়ার খাবিকা, রাস্তার পার্শ্ববরাত, টিউবওয়েলের লোভ যারা সামলাতে পারে না, সরকারি বরাদ্দের লোভ যারা সামলাতে পারে না, তাদের জন্য সরকারি দায়িত্ব পালনের চেয়ারে বসাটা আমানতের খেয়ানত। এটা করা যাবে না। আগামীকাল বিচার হবে 10টায়। আগামীকাল 10টায় বিচারের আগের রাতে গোপনে যে